বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, কোটি কোটি মানুষের নির্ঘুম রাত। কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল 10টি দেশের মধ্যে 8টি ফুটবল বিশ্বকাপ নেই। চীন, ভারত, ইন্দোনেশিয়া কিংবা বাংলাদেশের মতো বিপুল জনসংখ্যার দেশগুলো কেন ফুটবলের বিশ্বমঞ্চে কেবলই দর্শক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসির গোল আর ঢাকার আকাশে হাজারো মানুষের গর্জন, আর্জেন্টিনার জার্সিতে ছেয়ে গেছে রাজপথ। কিন্তু এই উন্মাদনার ভিড়ে একজনও আর্জেন্টাইন নেই, সবাই বাংলাদেশি ভক্ত। নিজের দেশ বিশ্বকাপে না থাকায় অন্য দেশের জয়ের আনন্দে গা ভাসানোই এখন দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের নিয়তি। পরিসংখ্যান বলছে শীর্ষ 10 জনবহুল দেশের মধ্যে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল খেলছে এবারের বিশ্বকাপে। অথচ ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশ, যাদের সম্মিলিত জনসংখ্যা 300 কোটিরও বেশি, তারা রয়ে গেছে মাঠের বাইরে। তাত্ত্বিকভাবে জনসংখ্যা বেশি হলে প্রতিভাবান খেলোয়াড় পাওয়ার কথা থাকলেও ফুটবলের অর্থনীতি বলছে ভিন্ন কথা। ফুটবল অনেকটা জাতীয় অর্থনীতির মতোই কাজ করে। শুধু মানুষ থাকতে হবে না, এর উন্নতির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সঠিক একাডেমি। আর সবচেয়ে বড় কথা, ঐতিহাসিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক ম্যাচ খেলার জ্ঞান রাতারাতি তৈরি হয় না। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। 35 লাখ মানুষের দেশ উরুগুয়ে জিতেছে 2টি বিশ্বকাপ। তবে চীনের মতো অলিম্পিক জায়ান্ট কিংবা 140 কোটির ভারত কেন পারছে না অংশ নিতে? চীনের $100 কোটি বিনিয়োগের পরেও ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ ও উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি সব ভেস্তে দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং আইপিএল এর মতো লাভজনক ক্যারিয়ারের সুযোগ থাকায় অভিভাবকরা সন্তানদের ফুটবল থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ক্রিকেটে সফল হয়েও ফুটবলে উন্নতি করছে, ফলে এটিকে অজুহাত হিসেবে দেখছেন তারা। অবকাঠামো আর দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। ইথিওপিয়ার মতো দেশ মাঠের অভাবে হোম ম্যাচ খেলছে মরক্কোতে, আর পাকিস্তান ভুগছে ফিফার নিষেধাজ্ঞায়। তাই আপাতত নিজের দেশের পতাকা ওড়ানোর স্বপ্ন অধরাই থাকছে এই কোটি কোটি ভক্তের। মামুনুর রহমান, নিউজ 24।